ভাই আপনার বাজেটটা যদি হয় একদম 10 থেকে 15 হাজার টাকা, মানে ফিক্সড একদম 10 থেকে 15 হাজার টাকা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটাতে আমরা তিনটে স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে তিনটে স্মার্টফোন আগে থেকে বলে নিই ভাই আইটেলের। আর আইটেল যদি আপনার পছন্দ না হয় তাহলে ভাই এই ভিডিও আপনার জন্য না। বাট আইটেল ফোন নিতে যদি আপনার কোনো সমস্যা নয় তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখেন, কারণ এই ভিডিওতে তিনটে স্মার্টফোন নিয়ে কথা বলবো, রিসেন্টলি লঞ্চ হয়েছে আইটেলের, এবং তিনটেই প্রাইস অনুযায়ী একদম বেস্ট। সো বেশি দেরি করবো না ইন্ট্রো দিয়ে, সো লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটেলের রিসেন্টলি লঞ্চ হওয়া আইটেল P70, মানে পাওয়ার 70। আর এই স্মার্টফোনটা আপনারা সবাই জানেন, এটাতে একদম 10,000 mAh একটা ব্যাটারি আছে, মানে 10,000 টাকার একটা স্মার্টফোনে 10,000 mAh ব্যাটারি, কি দারুণ না? সো এই 10,000 mAh ব্যাটারি আপনার পাওয়ার জন্য কিন্তু একটা এক্সট্রা পাওয়ার কেস কিনতে হবে, যেটার দাম 1,000 টাকা এক্সট্রা অ্যাড হবে। সো স্মার্টফোনের দাম হচ্ছে 10,990 টাকা, আর এর যে পাওয়ার কেস আছে এইটা সহ স্মার্টফোনের দাম হচ্ছে 11,990 টাকা। এবার আসি স্পেসিফিকেশনে কি আছে স্মার্টফোনটার ভিতরে। ভাই 10,000 টাকার স্মার্টফোন বলে কিন্তু কোনো কিছুতে কম নেই। 6,000 mAh ইনবিল্ট ব্যাটারি আছে স্মার্টফোনটাতে, আর 10 ওয়াটের একটা চার্জার বক্সেই পেয়ে যাবেন, আর এক্সট্রা পাওয়ার কেস লাগাইলে তো আপনি 10,000 mAh ফোন পেয়ে যাচ্ছেন। এরপরে যদি কথা বলি স্মার্টফোনটার চিপসেট নিয়ে, মিডিয়াটেক হেলিও 50 আলটিমেট আছে। একদম এর যে বাজেট আছে এই বাজেট অনুযায়ী একদম পারফেক্ট একটা চিপসেট। আপনি ডেইলি ইউজের সমস্ত রকম কাজ এটা দিয়ে করতে পারবেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারবেন এবং সমস্ত রকম ভিডিও দেখা, সমস্ত রকম কাজ করতে পারবেন। হালকা পাতলা 2D গেম খেলে সময়ও কাটাইতে পারবেন। এবং পাশাপাশি এটাতে র্যাম আছে 4GB 128GB ভেরিয়েন্ট। সো আপনি অনায়াসে আপনার স্মার্টফোন দিয়ে ডেইলি ইউজের কাজ করতে পারবেন। আর 10,000 mAh ব্যাটারি আছে, সো উড়াধুরা চলবে স্মার্টফোন। ডিসপ্লেতে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল আছে, যেটাতে ভাই 120 হার্টজ আছে, মানে ভাবা যায় 10,000 টাকার একটা স্মার্টফোনে 120 হার্টজ, সাথে 700 নিটস পিক ব্রাইটনেস আছে। সো ডিসপ্লেটা একদম মাখন, কারণ মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য পারফেক্ট একটা ডিসপ্লে। স্মার্টফোনটার পিছনে 3টা ক্যামেরা দেখা যাইলেও এখানে একটা হচ্ছে ডামি আর 2টা ক্যামেরা। সো একটা হচ্ছে সাহায্যকারী সেন্সর আর একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা দিয়ে ডেইলি ইউজেজের মোটামুটি ছবি আপনি এটা দিয়ে তুলতে পারবেন এবং অবশ্যই স্যাটিসফাই থাকবেন। এর প্রাইস অনুযায়ী এর ছবি মোটামুটি ভালো। এবং সেলফিতে স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। সো মোটামুটি ডেইলি ইউজের সেলফি এটা দিয়ে তুলতে পারবেন। সো এই দিয়ে কিন্তু এটা শপিং লিস্টে রাখতেই পারেন। এরপরে কথা বলবো আইটেলের আরও একটি স্মার্টফোন, যেটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেট করে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে, আপনারা জানেন আইটেল A80। সো আইটেল A80 স্মার্টফোনটাতে আমরা কিন্তু র্যাম রম সেকশনে একটা ভালো জিনিস পাচ্ছি, কারণ র্যাম রম সেকশনে আমরা পাচ্ছি এটার 2টা ভেরিয়েন্ট আছে, 3GB 128GB, 4GB 128GB। সো এর প্রাইস পয়েন্ট হিসেবে এই স্মার্টফোনটা কিন্তু মোটামুটি ভালোই একটা র্যাম রম সেকশন এখানে আপনাদেরকে দিচ্ছে এবং ডেইলি ইউজের কাজ এটা দিয়ে মোটামুটি চালিয়ে নিতে পারবেন। ভাই কি বলবো, 10,000 টাকার নিচে স্মার্টফোনটার প্রাইস। আর এই স্মার্টফোনটাতে 6.7 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, সাথে 120 হার্জ আছে এবং 500 নিট পিক ব্রাইটনেস আছে, মানে ডেইলি ইউজের যত মিডিয়া কনজাম্পশন আছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল আছে, পারফেক্টলি এটা দিয়ে করতে পারবেন। পাশাপাশি এটাতে চিপসেট হিসেবে আছে UniSoC T603, মানে টাইগার 603, যেটা কিন্তু এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোর জন্য একদম পারফেক্ট একটা চিপসেট। এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 9,990 টাকা, মানে আপনার প্রাইস যদি 10,000 টাকার উপরে উঠানো না পসিবল হয় তাহলে এই স্মার্টফোনটা আপনি কিন্তু চেক আউট করতে পারেন। আর স্মার্টফোনটার যে র্যাম রম আছে, প্রসেসর আছে, তা দিয়ে মনে করেন ভারী গেম না খেলতে পারলেও মোটামুটি 2D গেম খেলে আপনি সময় পার করতে পারবেন অনায়াসে। ক্যামেরাতেও ভাই দারুণ কিছু আছে, 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা আছে, সাথে অক্সিলারি সেন্সর আছে, আর সামনে সেলফিতে আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা দিয়ে মোটামুটি ডেইলি ইউজের জন্য ছবি এটা দিয়ে একদম পারফেক্টলি তুলতে পারবেন এবং স্যাটিসফাই থাকবেন। ব্যাটারিতে স্মার্টফোনটায় আছে 5,000 mAh ব্যাটারি আর 10 ওয়াটের একটি চার্জার আপনার বক্সেই থাকবে। সো বড় বড় নামি দামি ব্র্যান্ডের মতো চার্জার গায়েব করে দিবে না, আপনার বক্সে একটা 10 ওয়াটের চার্জার থাকবে, যা দিয়ে ফোনটাকে চার্জ করতে পারবেন। আর ভাই এই যে দুইটা স্মার্টফোনের কথা বললাম, দুইটাতে কিন্তু কোনো রকম এক্সট্রা নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। সো এটা একটু অ্যাডজাস্ট করতে হবে আপনার। এরপর যদি ভাই কথা বলি, আপনার যদি প্রাইস থাকে 14,000 টাকা, স্মার্টফোনের বাজেট থাকে 14,000 টাকা, তাহলে এই স্মার্টফোনটা আপনার জন্য। এটাও আইটেলের রিসেন্টলি লঞ্চ হওয়া আইটেল S25। এটার সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো ভাই, স্মার্টফোনটার যে ডিসপ্লেতে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল পাবেন, 120 হার্জ আছে, আর পাশাপাশি এটাতে 1800 নিট পিক আছে আর 1200 নিট HBM আছে। সো রোদে যা চালান, যেখানে বসে চালান, একদম পারফেক্ট ব্রাইটনেস পাবেন। আর মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য ডিসপ্লেটা কিন্তু একদম জোস একটা ডিসপ্লে। এবং সাথে ভাই একদম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে প্রাইস অনুযায়ী অনেক বেশি কিছু এটাতে দিছে। সো যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে, এবং আয়ার ব্লাস্টার আছে, যা দিয়ে বাসার টিভি এসি এইসব কন্ট্রোল করতে পারবেন। প্রসেসর হিসেবে আছে UniSoC T620 একটি চিপসেট, যেটা একদম এন্ট্রি লেভেলের বাজেটের স্মার্টফোনগুলোর জন্য পারফেক্ট চিপসেট, এবং আগের দুইটার থেকে কিন্তু এটা একটু পাওয়ারফুল, এবং এটা দিয়ে মোটামুটি আপনারা ডেইলি ইউজেস এবং মোটামুটি গেম আপনারা এটা দিয়ে খেলতে পারবেন
মানে 2D গেমগুলো খেলে আর কি সময় পার করতে পারবেন এবং পারফেক্ট যে আপনার ডেইলি ইউজেস তার জন্য একদম পারফেক্ট একটা চিপসেট এইটা। ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 14 এবং আইটেল ওএস 14.5 আছে এটাতে, এবং এটার মানে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে এটার যে ওএস আছে সেটা হচ্ছে 2 বছরের মেজর আপগ্রেড পেয়ে যাবেন, মানে 15 এবং 16 অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 16 এর আপডেট এটাতে পেয়ে যাবেন। আগের দুইটাতেও অ্যান্ড্রয়েড 14 ছিল এবং আইটেলের ওএস ছিল আর কি। ক্যামেরাতেও ভাই দারুণ কিছু আছে, 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে, সাথে অক্সিলারি সেন্সর আছে, ডেইলি ইউজের জন্য মোটামুটি যা ছবি তোলার আগে তুলতে পারবেন, এবং সেলফিতে 32 মেগাপিক্সেলের সেলফি আছে। সেলফি লাভারদের জন্য ভাই বেস্ট একটা চয়েস হবে এটা, কারণ ভাই এই প্রাইস পয়েন্টে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়ে আপনি একদম রেডি টাইপের ছবি এখান থেকে পেয়ে যাবেন। 5000 এমএএইচ ব্যাটারি আর 18 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু বক্সেই পেয়ে যাবেন, যা দিয়ে ডেইলি ইউজের জন্য আপনি স্মার্টফোন ইউজ করার সাথে সাথে ফাস্ট চার্জিংও করতে পারবেন। ও দামটাই তো বলা হলো না, এই স্মার্টফোনটার প্রাইস রয়েছে 13,990 টাকা, অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। এবং স্মার্টফোনগুলোতে কিন্তু সবগুলোরই বিভিন্ন রকমের কালার আছে, অবশ্যই সেটা চেক আউট করে নেবেন। আর ফুল রিভিউ আমাদের চ্যানেলেও আছে, সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন। আর স্মার্টফোনগুলো তাদের প্রাইস পয়েন্টে একদমই বেস্ট পারফরমেন্স দিচ্ছে। এই ঈদে যদি শপিং লিস্টে এই স্মার্টফোনগুলো রাখতে চান তবে অবশ্যই রাখতে পারেন। আজকে আর আপনাদেরকে বকবক করে জ্বালাবো না, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা, আনটিল ব্রো।